কুমিল্লা 10 আসনে সরেজমিনে ঘুরে পলিটিকা বাংলার অনুসন্ধানী টিম দেখতে পায় পোস্টারে নয়, মানুষের মুখে মুখে একজন নেতার নাম। দোকান, পাট, চায়ের টং, ইউনিয়ন অফিস থেকে শুরু করে বাজার, মসজিদের বেঞ্চে পর্যন্ত একটাই স্লোগান, নিজের খাই গফুর ভাই। তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের মুখে মুখে এই স্লোগান এখন গফুর ভূঁইয়ার রাজনীতির প্রতীক হয়ে উঠেছে। জনতার মুখে গফুর ভূঁইয়া সৎসাহসী, আপোষহীন। সদর দক্ষিণের এক ইউনিয়ন ছাত্রদল নেতা বললেন, আমরা বহু নেতা দেখছি যারা আসেন আবার যান, কিন্তু গফুর ভাই এখানে ছিলেন, থাকেন, থাকবেন। উনি নেতার চেয়েও বড় বন্ধু। ক্ষমতা আর টাকার লোভে যান না, এটাই তার শ্রেষ্ঠতা। নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ী বলেন, আমরা চাই একজন নেতা যিনি আমাদের কথা বলেন, প্রশাসনের অন্যায় চাপে মাথা নত করেন না। গফুর ভাই একমাত্র লোক যিনি এলাকায় প্রশাসনিক সিন্ডিকেট ভাঙার সাহস রাখেন। গফুর ভূঁইয়া কেবল একজন নেতা নন, বরং প্রতীক হয়েছেন সিন্ডিকেট বিরোধী ও আদর্শ রাজনীতির। জেলা কমিটি বা উপজেলা কমিটিতে টাকা দিয়ে পদ কেনার সংস্কৃতি বিরুদ্ধ, দলের অভ্যন্তরে চাটুকারিতার বিরুদ্ধে শক্ত অবস্থান, ছাত্র ও যুবদলের কর্মীদের প্রকৃত মূল্যায়ন চান তিনি। সদর দক্ষিণের এক স্বেচ্ছাসেবক দলের নেতার ভাষায়, যখন সবাই পদ বেচাকেনা করে, গফুর ভাই বলেন, যার ত্যাগ আছে তার স্থান হবে, এটাই আমাদের পছন্দ। তৃণমূলের একাধিক নেতা জানিয়েছেন, গফুর ভূঁইয়ার জীবনযাপন অত্যন্ত সাদামাটা। বিলাসিতা নেই, বিদেশি গাড়ি নেই, দলীয় সম্পদে কোনো লোভ নেই। নাঙ্গলকোটের এক নারী ভোটার বললেন, আমরা দেখি কারা 5 বছরে বাড়ি বানায়, কারা মানুষের পাশে থাকে। গফুর ভাই সবসময় মানুষের সঙ্গে। গফুর ভূঁইয়া শুধু একজন প্রার্থী নন, তিনি একজন ত্যাগী নেতা। দল যখন সংকটে, রাজপথ যখন উত্তপ্ত, নেতারা যখন দূরে, সেই সময়ও গফুর ভাই রাজপথে ছিলেন সাহসিকতার প্রতীক হয়ে। দলীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনে ছিলেন। নিজের ব্যবসা, পরিবার ও আরামদায়ক জীবন বিসর্জন দিয়ে দলের জন্য শ্রম দিয়েছেন। হামলার শিকার হয়েছেন বহুবার, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন বছরের পর বছর। তবুও কোনোদিন দলের বিরুদ্ধে একটি বাক্য উচ্চারণ করেননি। যখন তিনি এমপি ছিলেন, এলাকার উন্নয়ন ছিল চোখে পড়ার মতো। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ইউনিয়ন পর্যায়ে স্কুল কলেজে বিল্ডিং নির্মাণ, রাস্তা, ব্রিজ, বিদ্যুৎ সংযোগের বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তৃণমূলকে ক্ষমতায়ন। এখন সেই মানুষটি যখন মনোনয়ন প্রত্যাশী, তখন প্রশ্ন উঠে, দল কি সত্যি ত্যাগকে মূল্যায়ন করবে? নিজের খাই গফুর ভাই, এই স্লোগান কোনো রাজনৈতিক প্রচারণা নয়, এটা মানুষের মনের ভেতরে গড়ে ওঠা এক ভালোবাসার বহিঃপ্রকাশ। যে নেতা পদ কেনেন না, বরং কর্মীদের জন্য নিজের পকেট থেকে দেন, তাকে মনোনয়ন না দিলে দলই পিছিয়ে পড়বে। প্রবাসীদের মধ্যে গফুর ভাইকে ঘিরে অনন্য উদ্দীপনা। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আমেরিকা প্রবাসী কুমিল্লাবাসীর মধ্যে গফুর ভূঁইয়াকে নিয়ে এক অভূতপূর্ব সমর্থন লক্ষ্য করা গেছে। নিজ খরচেই চালাচ্ছে প্রচারণা। বিভিন্ন দেশের প্রবাসী নেতাকর্মীরা নিজের অর্থ ব্যয়ে এলাকার বন্ধু আত্মীয়দের মাধ্যমে পোস্টার, ব্যানার, গিফট আইটেম, গাড়ি ভাড়া পর্যন্ত বহন করছেন। একজন সৌদি প্রবাসীর বক্তব্য, গফুর ভাইয়ের মতো লোক রাজনীতিতে আনতেই হবে। উনি দলের নয়, জনগণের সম্পদ। নিজের টাকা দিয়েই ওনার পক্ষে কাজ করছি। গফুর ভূঁইয়া স্পষ্টভাবেই পদ বাণিজ্য, কেন্দ্রীয় চাটুকারিতা ও তোষামোদ রাজনীতির বিরুদ্ধে। তিনি চান সত্যিকারের কর্মীদের মূল্যায়ন। নিজ খরচে রাজনীতি, সিন্ডিকেটের বাইরে, প্রশাসনের দালাল চক্রের বিরোধী, নেতাকর্মী বান্ধব। মনোনয়ন দাবিতে তৃণমূল ও প্রবাসী এক প্ল্যাটফর্মে একাধিক জায়গা থেকে দাবি উঠছে, গফুর ভাই ছাড়া বিকল্প নাই। নিজ খরচে জনগণ প্রচারণা চালাচ্ছে, প্রবাসীদের অর্থায়ন ও অনলাইন প্রচারণা উল্লেখযোগ্য। জনগণের কথা, গফুর ভাই ক্ষমতার লোভে রাজনীতি করেন না, মানুষের পাশে থাকার জন্য করেন। আজ কুমিল্লা 10 আসনের সাধারণ মানুষ, তৃণমূলের কর্মীরা এবং হাজারো প্রবাসী এক কণ্ঠে বলছে, আমরা নেতা চাই, দালাল না। আমরা গফুর ভাই চাই, পদবাজ না। গফুর ভূঁইয়া এককভাবে কোনো গোষ্ঠীর নয়, তিনি এই এলাকার মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, নেই কোনো সিন্ডিকেট যোগসাজশ। তিনি প্রমাণ করেছেন, ত্যাগ, সততা আর সাহস থাকলে মানুষ ভালোবাসে। দল যদি সত্যি জনগণের ভাষা শুনতে চায়, তৃণমূলের কথা বুঝতে চায়, তবে সময় এসেছে গফুর ভূঁইয়াকে মূল্যায়নের। সবার একটাই দাবি, গফুর ভাইকে মনোনয়ন দিন, জনগণ আপনাকে ভোটে জবাব দেবে। এই প্রতিবেদনটি পলিটিকা বাংলার অনুসন্ধানী ডেস্ক থেকে সরেজমিন মাঠ ঘুরে প্রস্তুত করা হয়েছে। যে কোনো তথ্য, মতামত বা প্রতিক্রিয়া পাঠান আমাদের মেইলে politicabangla@gmail.com। পলিটিকা বাংলা, রাজনীতির ভেতরের কথা নিখুঁত বিশ্লেষণে।